অবশেষে কার্যকর হয়েছে বহু আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক, যার ফলে মার্কিন বাজারে দাম বাড়ছে বেশ কিছু পণ্যের, যে তালিকা রয়েছে পোশাক, জুতা, আসবাব থেকে শুরু করে গাড়ির মতো পণ্য। তবে দিন শেষে এই অতিরিক্ত শুল্কের বোঝা গিয়ে চাপছে ঘুরে ফিরে সেই মার্কিন ভোক্তাদের ঘাড়েই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। My opinion in American history, it's our declaration of economic independence. শুল্ক থেকে আয় বাড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতির, এমন হিসেব কষলেও ট্রাম্পের চালে বিপর্যস্ত মার্কিন ক্রেতারা। বেশিরভাগ পণ্যের কাঁচামাল, এমনকি মূল পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়ার ফলে বাড়ছে দাম বাড়ার দুশ্চিন্তা। পোশাক, জুতা, ঘড়ি, খেলনা, গাড়ির মতো পণ্যগুলো তৈরি হয় ভিয়েতনাম, ভারত, চীন, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোয়। এই দেশগুলোর উপর শুল্ক ন্যূনতম 19%, ফলে নিশ্চিতভাবে বাড়বে দাম। ইতিমধ্যেই মে থেকে জুন পর্যন্ত পোশাকের দাম 0.4% পর্যন্ত বেড়েছে। ব্রাজিল থেকে আসা কফির উপর 50% এবং ভিয়েতনাম থেকে আসা কফির উপর 20% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, ফলে বাড়বে কফির দাম। আবার আসবাবপত্র এবং খেলনারও শীর্ষ রপ্তানিকারক দেশ ভিয়েতনাম ও চীন। বাড়তি শুল্ক চাপ বাড়াবে এসব পণ্যে। সুইজারল্যান্ড থেকে গত বছর 400 কোটি টাকার ঘড়ি আমদানি করেছে যুক্তরাষ্ট্র। শুল্কের চাপ সময় দেখার যন্ত্রেও। দেশে উৎপাদন বাড়ানোর আশায় গাড়ির উপর 15% শুল্কের ভার বহন করতে হচ্ছে মার্কিন ক্রেতাদের। ওয়াইন অ্যান্ড হোলসেলার্স অব আমেরিকার তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের অ্যালকোহল বাজারের 35%ই আমদানি হয়। বড় সরবরাহকারী ইউরোপীয় ইউনিয়নের উপরে আরোপ করা হয়েছে 15% শুল্ক, ফলে বাড়বে এই জাতীয় পণ্যের দাম। নুসরাত মৌমি, চ্যানেল 24।